বন্ধুরা, ভারতের সেনা কাশ্মীরের স্থানীয় লোকেদের মাত্র 3 দিনের সময় দিয়েছে। তারা যদি মাত্র 3 দিনের মধ্যে সত্য কথা না বলে, তাহলে সেনা যার উপর সন্দেহ হবে তাকেই তাদের ঘর থেকে টেনে হিঁচড়ে বাইরে বের করে নিয়ে আসবে। তখন তাদের উপর রেহেমের কোনো রাস্তাই দেখানো হবে না। হ্যাঁ বন্ধুরা, সেনাবাহিনী এই মুহূর্তে ঘাঁটির লোকেদের ওপর প্রচণ্ড রাগান্বিত। কেননা বন্ধুরা, এই সমস্ত লোকগুলো কাজ এমন করে যে সেনা এদের ওপর রাগান্বিত হতে বাধ্য হয়। তো বন্ধুরা, ঘাটিতে থাকা লোকগুলো কি এমন করলো যে সেনা এদেরকে মাত্র 3 দিনের আলটিমেটাম টাইম বেঁধে দিল। আসলে বন্ধুরা, এখানে কথা হচ্ছে রাজৌরি সেক্টরের, যেখানে গত রাতে পাকিস্তানের সেনাবাহিনী আর ভারতের সেনাবাহিনীর মাঝে ভীষণ গোলাবারি হয়েছে। আসলে বন্ধুরা, ইন্টেলিজেন্সের তরফ থেকে সূচনা পাওয়ার পরে সেনাবাহিনী পাকিস্তানের 2জন আতঙ্কবাদীকে রাজৌরি সেক্টরে ঘিরে ফেলে, কারণ তারা ভারতের বড় আতঙ্কবাদী হামলা করতে চেয়েছিল। কিন্তু সময়ের আগে সেনা সব কিছু জেনে যায়, তাই তারা সেনার ভয়ে ডাংরি গ্রামে এসে লুকিয়ে পড়ে। কিন্তু আমাদের সেনাবাহিনী সাধারণত গ্রাম এলাকায় গুলি চালায় না, আর এটারই ফায়দা ওঠায় পাকি জিহাদিগুলো। তো পাকিস্তানি জিহাদিগুলো এই মুহূর্তে কোথায় গিয়ে লুকিয়ে আছে সেটা সেনাদের খুঁজে বের করা সত্যি অনেক কঠিন, কেননা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো কোনো জানকারি দেয় না সেনাকে। জানা যাচ্ছে সেনাবাহিনী এই ডাংরি গ্রামে অনেক আতঙ্কবাদী এনকাউন্টার করেছে, আর এরা এখানে লুকাতে এই গ্রামটাকে ব্যবহার করে। আর এর কারণটা কি সেটাও কিন্তু সেনা বুঝতে পারে না। ইন্টেলিজেন্সের কথা অনুসারে এই গ্রামে কিছু জিনিস অবশ্যই আছে, যার কারণে বা যেটার জন্য বা কিছু পয়সার জন্য পাকিস্তানের ইন্টেলিজেন্সদের সাহায্য করে তারা। যেমন ওদের লোকানো, খাবার দেওয়া, অস্ত্র সাপ্লাই বা অস্ত্র একাট্টা করতে সাহায্য করা। আজকে যখন সেনা এদের প্রায় মারতে এসেছিল, তখন এরা গ্রামের ভেতরে লুকিয়ে পড়ে, তাই সেনা এদের ওপর প্রচণ্ড রেগে যায়। সেনা লাউড স্পিকার লাগিয়ে নির্দেশ দিয়েছে যে বা যারা এই সম্পর্কে জানবে তারা যেন তৎক্ষণাৎ সেনাকে জানায়, তার বদলে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আর এর বদলে কেউ যদি এদেরকে লুকানোর চেষ্টা করে, লুকিয়ে রাখতে সাহায্য করে, তাহলে আমরা তাদের উপর কোনো দয়ামা বা রেহেম দেখাবো না। তাই কারোর ঘরে যদি জিহাদি ধরা পড়ে বা সাহায্য করতে গিয়ে ধরা পড়ে, তাহলে তাদেরকে ঘরকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হবে। এর সাথে সাথে সেই ঘরের মালিকের উপর কারবাই হবে, তার সাথে সাথে তার সমস্ত সম্পত্তি থেকে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করা হবে। তাই দেশের কথা ভেবে জিহাদিদের সাহায্য করা বাদ দিন, নাহলে আপনাদের সমস্যা বেড়ে যাবে। আপনাদের মাত্র 3 দিনের সময় দেওয়া হচ্ছে, তারপরে থেকে সেনা নিজের মতো করে অ্যাকশান নিতে শুরু করবে। অনেক সময় দেখা গেছে স্থানীয় লোক সেনা থেকে বেশি আতঙ্কবাদীদের সাহায্য করে, কিন্তু তাদের রক্ষা কিন্তু সেই সেনাবাহিনীই করে। আর এই সমস্ত লোকগুলো সেনাকে মারা সেই সমস্ত লোকগুলোর সাথেই সাথ দেয়। তাই এই সমস্ত প্রোডাক্ট গ্রহণকারী লোকেদের ওপর প্রচণ্ড রাগ হয় যখন, যে এরা দেশেরই খেয়ে দেশের সাথেই গাদ্দারি করে। এবার আপনারা বলুন, এই প্রোডাক্টের সাথে কি করা উচিত? ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।